আপনি সেই প্রাইমারি স্কুল হেডমাস্টার, ভোটে দাঁড়িয়েছেন, মন্ত্রী হবেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। আগুনে হাত দিলে তো হাত ফুটবেই মা। লকআপে দেখলেন তো হেডমাস্টারের ছেলেকে? দেখবেন যেন ভোটের আগে ছাড়া না পেয়ে যায়। আরে আসুন আসুন, সকালবেলা কার মুখ দেখে উঠেছি। বড়বাবু আছেন? হ্যাঁ হ্যাঁ, চলে যান। জানেন স্যার এদিকে তাকাবেন না? সবারটা ওনার কাছে দিয়ে দিলাম, ভাগ করে নেবেন। স্যার বড়বাবুরটা ওনাকে আলাদা করে না দিলে আমাদের থেকে অর্ধেকটা নিয়ে নেবে। ওনারটা ওনাকেই দিয়ে যাবো। বলুন কি করতে হবে? আর 1 মাস বাদেই ভোট। যেমন করি হোক ওই হেডমাস্টারের ছেলে অশোককে অ্যারেস্ট করে এমন 3-4টে কেস দিয়ে দিন যাতে ভোটের আগে ওর জেল থেকে বেরোতে না পারে। কাজ অনুপাতে এটা কিন্তু বড় কম হল। ঠিক মতো কেস দিন যাতে বেরোতে না পারে। গুনে গুনে 50,000 টাকা দেবো। তোরা এমএলএ কাকুর দেওয়া ভোজালি, ছুরি, পাইপ গান যা যা আছে নিয়ে কালকে বাড়িতে চলে আসবি। বাবার সঙ্গে গিয়ে সব থানায় জমা দিয়ে আসবো, বুঝলি? এখানে আমি? চলো থানায় চলো। কেন থানায় যাবো কেন? তোমার জন্য গায়ের কোনো মেয়ে স্কুলে যেতে পারছে না, ওদের গার্জিয়ানরা এসে থানায় কমপ্লেন করেছে। চলো। আমি কবে মেয়েদের পেছনে লাগলাম স্যার? কবে মানে? রোজ লাগো, আজই লেগেছো। আজই? গত সপ্তাহ থেকে গরমের ছুটি পড়েছে স্যার, মেয়েরা এখন কেউ স্কুলে যাচ্ছে না। হ্যাঁ, আপনিও হয়েছেন যেমন। এ কোনো নেতার ছেলে নয়, পার্টি করে না, রাজনীতি করে না, একে অ্যারেস্ট করতে এত জমা খরচ দিতে হবে? এই, চলো থানায় চলো। অশোককে থানায় ধরে নিয়ে গেছে কেন? তা বলতে পারবো না। আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছি, হঠাৎ ওসি জিপ নিয়ে এলো, অশোককে জিপে তুলে নিয়ে চলে গেল। নাও আরো ভোটে দাঁড় করাও আমায়। হেডমাস্টার বিমল চৌধুরী ছেড়ে লকআপে পুলিশের গুতো খাচ্ছে। বাহ, চমৎকার। চোখে থাকতে ভূতে কিলো তোমাদের। রাজনীতিতে অনেকটা তো হয়েই থাকে বাবা। খবরের কাগজে দেখো না, কত বড় বড় নেতাকে পুলিশ ধরে নিয়ে যায়, আবার ছেড়েও দেয়। বাহ, তোর দাদা এই কদিনের নেতাও হয়ে গেছে বুঝি। আপনি একবার থানায় যান কাকাবাবু। বাবা, নাও আরো ভোটে দাঁড় করাও নয়। আমার মান সম্মান বলে কিছু রাখলে না। আমি কি কিছু করেছি নাকি বাবা? ওরা তো বিভাসকার কাছ থেকে টাকা খেয়ে আমাকে এখানে ধরে এনেছে। ওকে ধরে এনেছেন কেন? 20টা টাকা দিন বলছি। কেন 20 টাকা দেবো কেন? বারে জানতে চাইলেন না? ফাইল টাইল ঘেটে বলতে হবে, আর এটা আমরা পেয়ে থাকি। ওকে একদম টাকা দেবে না বাবা। আমাকে এই থানার ওসি ধরে নিয়ে এসেছেন, উনি পাশের ঘরে আছেন, তুমি ওনার সঙ্গে গিয়ে কথা বলো। জান? হ্যাঁ দাদা, হ্যাঁ ধরে নিয়ে এসছি। না না, পিটি নেই। আরে আপনি ধরারই পুরোটা দিলেন না, পিটতে গেলে তো। আপনি আসবেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ একটু বেশি করে আনবেন। হ্যাঁ রাখি তাহলে। আসতে পারি? কি ব্যাপার বলুন? আমার নাম বিমল চৌধুরী। বিমল চৌধুরী? আপনি সেই প্রাইমারি স্কুল হেডমাস্টার, ভোটে দাঁড়িয়েছেন, মন্ত্রী হবেন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তা হঠাৎ করে মাথায় কুবুদ্ধি চাপলো কেন? বলুন কি করতে পারি আপনার জন্য? দয়া করে যদি আপনার রেটটা একটু বলেন। কিসের রেট? ওই ধরার জন্য কত দিতে হয়, পিটনের জন্য কত, আর ছেলে দিতেই বা কত। বাজির কথা রেখে বলুন কি চান? আমি আমার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে চাই। ওসব ছাড়া ফাড়া এখন যাবে না। এটা তো বলা যাবে? ওকে কেন ধরে এনেছেন? কিছু করেছে নিশ্চয়ই। আমি ওর বাবা হয়ে ভোটে দাঁড়িয়েছি, এটাই কি ওর অপরাধ? বাজে কথা না বলে এখন যান, নইলে সব মাস্টার ফাস্টার মানবো না, লকআপে ভরে দেবো। কি হলো, যান। হ্যালো। হ্যালো দাদা, হ্যাঁ আমি সদাশিব বলছি। হ্যাঁ ওই হেডমাস্টার এক্ষুনি এসেছিল ছেলেকে ছাড়াতে। হ্যাঁ
আমি কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এবার বোধহয় আপনার কাছে যাবে। আরে না না, আমার কাছে আসবে বলে মনে হয় না। আসছে, বাবা নয়, মেয়ে আসছে। যাচ্ছি। আরে এসো এসো এসো। একা কেন? সঙ্গে বাবাকে নিয়ে এলেও পারতে। দাদাকে পুলিশে ধরিয়ে দিলেন কেন? আগুনে হাত দিলে তো হাত ফুটবেই মা। আর তাছাড়া রাজনীতি করতে গেলে এক আধবার জেলে যেতেই হয়। আমি কতবার জেলে গিয়েছি জানো? আপনি আগে কতবার জেলে গেছেন তা আমার জানা নেই, কিন্তু আমরা এপারে আসার পর আপনাকে দুবার জেলে যেতে দেখেছি। একবার আপনার দোকান থেকে কেনা ভেজাল ভুসিকে কতগুলো গরু ছাগল মারা গেল তখন, আর একবার মহাজনের টাকা চোর দিয়েছেন বলে পুলিশ যখন আপনার কোমরে দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল তখন। লতা, ভুলে যেও না তুমি আমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। দাদার কাছে রিভলভার চাইতে এসে তুমিও কিন্তু ভুলে গেছিলে যে তুমি আমার বাবার সামনে দাঁড়িয়ে কথা বলছো। প্রণলতা, ব্যবহার না পাল্টালে তোমাকে পুত্রবধূ করে আনা এ বাড়িতে আমার পক্ষে সম্ভব হবে না। আপনার কোনো দুশ্চিন্তার কারণ নেই কাকাবাবু। দেশের মুখ্যমন্ত্রী বোধহয় একজন প্রাক্তন এমএলএর বকাটা ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি হবেন না। আপনি আমার কাকাবাবুই থেকে যাবেন কাকাবাবু, আপনাকে আর বাবা টাকা হলো না। তুমি তাহলে ধরেই নিচ্ছ তোমার বাবা ভোটে জিতছেন? শুধু আমি নই, আপনিও তাই ভেবে নিয়েছেন। নইলে ভয় পেয়ে পুলিশে ঘুষ দিয়ে আমার দাদাকে ধরিয়ে দিতেন না। যে আগুনে হাত দিয়ে আমার দাদার হাত পুড়লো সে আগুন কিন্তু আপনার দিকেও ধেয়ে আসছে। একটু সাবধানে থাকবেন কাকাবাবু। এত তেজ? বাবা, তুমি থানা একটা ফোন করে দাও, অশোককে যেন কোনো অবস্থাতেই না ছাড়ে। তুই তোর মন্ত্রীকে বল 1 ঘন্টার মধ্যে অশোককে যদি না ছাড়ে ওরা যেন আমাকে ছেড়ে দেয়। আমি ভোটে দাঁড়াতে পারবো না। ঠিক কারণ আমি দেখছি। হ্যালো, কে কথা বলছেন? ও নমিতা দেবী, হ্যাঁ বলুন, কি খবর? কি লজ্জার কথা বলুন তো, দাদার ছেলে অশোককে পুলিশে ধরে নিয়ে গেছে। দাদা খুব রাগারাগি করছে, বলছে তোদের কথা মতো ভোটে দাঁড়াতে গিয়ে আমার মান সম্মান সব গেল। এটা নিশ্চয়ই বিভাস চক্রবর্তীর কাজ। যাকে আপনি দাদাকে নিশ্চিন্তে বাড়ি যেতে বলুন, আমি আধ ঘন্টার মতো ছেলেকে ছাড়াবার ব্যবস্থা করছি। আর হ্যাঁ, ওই থানার বড়বাবুর নামটা কি বলুন তো? সদাশিব। সদাশিব? আসুন দাদা আসুন। লকআপে দেখলেন তো হেডমাস্টারের ছেলেকে? দেখবেন যেন ভোটের আগে ছাড়া না পেয়ে যায়। আপনি নিশ্চিন্ত থাকুন, 4-5টা এমন নন বেলেবল কেস দিয়ে দেবো না। সাবাস, নিন। আসতে পারি? আসুন স্যার আসুন। আপনার টেবিলে এত টাকা? আমিও তো সেই তখন থেকে ভাবছি আমার টেবিলে এত টাকা কোত্থেকে এলো। টাকাগুলো তাহলে আপনার নয়? মোটেই না, এত টাকা আমি জীবনে কখনো একসঙ্গে দেখিনি। বাবু, এই টাকাগুলো নিশ্চয়ই আপনার। একে ঘুষ দেবার জন্য নিয়ে এসেছিলেন? মোটেই না, আমি তো ঘরে ঢুকে দিচ্ছি, টাকাগুলো ওখানে পড়ে আছে। ও, টাকাগুলো তাহলে আপনার নয়? না। আপনারও না? না, আমাদের দুজনের কারুর না। বেশ, আমি তাহলে টাকাগুলো একটা দাতব্য চিকিৎসালয় দিয়ে দেব, জনসাধারণের কাজে লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবারে বলুন তো সদাশিব বাবু, হেডমাস্টার মশাই ছেলেকে ধরে এনে লকআপে পুরেছেন কেন? ও কি করেছে? আমি এখনই ছেড়ে দিচ্ছি স্যার। হ্যাঁ, ছাড়বেন তো বটেই, কিন্তু আগে বলুন তো ওকে আপনি অ্যারেস্ট করলেন কেন? ওনার দিকে দেখছেন কি? জবাব দিন, কেন ওকে অ্যারেস্ট করেছেন? ভুল মানুষ মাত্রই হয় স্যার, আমারও হয়েছে। আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। সবাই লকআপ খোলো।
কাকাবু, বাপেরও বাপ থাকে। জায়গাটা দেখে গেলাম, এবার আপনার ছেলে রাজুকে এখানে পাঠাবো, যদি পারেন তো ঠেকাবেন। আমি যাচ্ছি। আরে না না, তুমি একা যাবে কেন? আমি তোমায় জিপে করে নিয়ে এসেছি, আমি তোমায় জিপে করে বাড়ি পৌঁছে দেবো। এটা তোমার দায়িত্ব। যাই স্যার, এসো। বিভাসবাবু, আপনি তো প্রায় থানায় আসেন। থানায় এরম বেওয়ারিশ টাকা পড়ে থাকলে আমাকে একটু খবর দেবেন, আমি এসে নিয়ে যাব। ভোটের আগেই তো লড়াই হেডমাস্টার জিতলেন, ভোটের পরেও কি জিতবেন?